মনের ভুল, কিন্তু একই ঘটনা যখন বারবার ঘটতেছিল তখন আমি ধরেই নিলাম যে এসব হয়তোবা আসলেই হচ্ছে, যার কারণে আমি এগুলো দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি। এবার আমি দরজায় টোকা দিতে লাগলাম, অমনি ঘরের লাইট অন হয়ে গেল। আমি ভাবলাম কেউ হয়তোবা দরজার দিকে এগিয়ে আসছে, এই জন্য ভয় পেয়ে আমিও দৌড়ে আমার রুমে চলে গেলাম। ভাবলাম সবকিছু আমার বরকে জানাবো, কিন্তু আমি কিছুই তাকে জানালাম না। সিদ্ধান্ত নিলাম আমার জায়ের সাথে আমি নিজে কথা বলবো। পরের দিন সে যখন আমার সাথে বসে বসে সবজি কাটছিল তখন তাকে আমি জিজ্ঞাসা করলাম যে রাতের বেলা তুমি শ্বশুরের ঘরে কি করতেছিলে? তোমার হাতে তেল ছিল আর তুমি ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়েছিলে। আমার কথা শুনে আমার বড় যা অবাক হয়ে গেল, সে হয়তো আমার থেকে এসব আশা করেনি। সে বলল তার পায়ে প্রচন্ড ব্যথা ছিল, আমি তাকে তেল মালিশ করতে গিয়েছিলাম। আমি বললাম সেটা ঠিক আছে, কিন্তু দরজা বন্ধ করার কি আছে? আর তুমি তো ঘরের ভিতর গিয়েই বসে পড়লে, আর আমি তো তোমার ঘরের দিকে 3-4 বার চক্করও দিয়েছি, কিন্তু তোমাকে তো ঘরের ভিতরে কখনো দেখিনি। এরপর আমার যা আমাকে বলতেছে আমি তো ঘরে ছিলাম না, আমি বাথরুমে গিয়েছিলাম, এই জন্য তুমি আমাকে দেখতে পাও। আমার জায়ের কথা শুনে বোঝাই যাচ্ছিল যে সে আমাকে আমতা আমতা করে মিথ্যা কথাগুলো গুছিয়ে গুছিয়ে বলতেছে। এরপর সে তার কাজে ব্যস্ত হয়ে গেল, আমি আমার কাজে ব্যস্ত হয়ে গেলাম। আমার বড় যা আমাকে বলতেছে, আর তাছাড়া তুমি এই ছোটখাটো ব্যাপারটাকে টেনে টুনে এত বড় করছো কেন? ছেড়ে দাও না এসব কথা, আজকে তো ভীষণ গরম পড়েছে, বাদ দাও এসব কথাবার্তা বলে আমার যা কথাটাকে অন্যদিকে ঘুরিয়ে ফেললো। কিন্তু আমি যেটা আন্দাজ করেছিলাম সেটা আমি আমার এক বন্ধুর সাথে শেয়ার করলাম। আমার বন্ধু এসব কথা শুনে সে আগুনে আরো হাওয়া দিল আর নিজের কান চেপে ধরে বলল, তুমি পাগল হয়ে যাওনি তো? সে আমাকে বলল, তুমি এক কাজ করতে পারো, সেখানে যা হচ্ছে সেটা তুমি জানার চেষ্টা করতে পারো। এদিকে আমার বড় যা, সে খুব অদ্ভুত মানুষ ছিল, সবার সাথে সবকিছু শেয়ার করতো না, সবসময় খোলামেলা পোশাক পরতো আর এসে বলতো তার নাকি খুব গরম লাগে। আমি বুঝতে পেরে যাই যে এখানে কোনো না কোনো গন্ডগোল অবশ্যই ছিল। এরই মধ্যে একদিন এক আত্মীয় আমার বাড়িতে আসে, এসে সে আমার সাথে গল্প করতে করতে বলে যে তোমার বর তো একসময় বাহিরে যাইতে চাইতো, কিন্তু তোমার শ্বশুর তো তোমার বরকে বাহিরে যাইতে দেয়। আমি তখন বললাম, হ্যাঁ আমার বর বাহিরে না গেলেই তো ভালো, আমি আমার বরকে খুব ভালোবাসি, সে যদি বাহিরে যায় আমার অনেক কষ্ট হবে। তখন সে বলতেছে, হ্যাঁ তোমার বড় যার বড় তো বাহিরে থাকে, দেখো না তোমার যাকে, সে সারাদিন কত উদাস থাকে। আমি তখন তাকে বললাম, কই আমার যা তো উদাস থাকে না, সে তো খুব ভালোভাবেই থাকে, সাজুগুজু করে থাকে, হাতে চুড়ি পরে, যখন যা মন চায় তাই করতেছে। আমার বড় যাকে দেখে তো একদমই মনে হয় না যে তার বর বাহিরে থাকে। আর তাছাড়া আমার ভাসুরের নামে ওই বাড়িতে কখনো কোনো কথাও হয়নি বা কিচ্ছুই না, আমি ওনাকে দেখিও নি এখন পর্যন্ত, কেউ কারোর নাম নেয় না, আর না আমি তার ছবি দেখেছি। আমার বড় যাকে কখনো আমি ফোনে কথা বলতেও দেখিনি, কেউ যদি বাহিরে থাকতো তাহলে তো অবশ্যই কথা বলতো ফোনে। এদিকে আমার শ্বশুর মশাইকেও কখনো বলতে শুনিনি যে তার বড় ছেলে বাহিরে থাকে, বা তার বড় ছেলে সম্পর্কে কোনো কিছুই আমাদের সাথে কখনো বলেনি। একদিন আমরা সবাই মিলে খেতে বসেছিলাম, তখন আমার শ্বশুর মুখ ফসকে বলে ফেলো যে আল্লাহ তো আমাকে একটাই ছেলে দিয়েছে, আমি আমার সব সম্পত্তি আমার ছেলের নামে লিখে দিব। কথাটা শুনে আমি তাকে জিজ্ঞাসা করলাম, বাবা আপনার তো আরেকটা ছেলে আছে? তখন সে বলল, হ্যাঁ আরেকটা আছে, আমি তো মুখ ফসকে ভুল বলে ফেলেছি। সে কি করে এই কথা বলতে পারলো? আমার বর তখন এই কথা শুনে অদ্ভুত চেহারা বানাচ্ছিল, আর আমার বড় যা এদিক ওদিক তাকাতে লাগলো। আমার মনে হলো এরা তিন